আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল দর্শক বন্ধুদেরকে বলছি, প্রথমে একটা আপনাদেরকে ভিডিও দেখাই, তারপরে সেই ভিডিওর বিষয়ে কিছু বলবো। এই ভিডিওটা আমার ফেসবুকে চোখে পড়লো, তাই ভাবলাম এই ভিডিওটার বিষয়ে কিছু বলি বা আপনাদেরকে বলা দরকার বলে আমি মনে করি। প্রথমে ভিডিওটি দেখেন, তারপরে ভিডিওর বিষয় বিস্তারিত আপনাদের সঙ্গে বলবো। চলুন ভিডিওটি দেখে আসা যাক। কে বললো সৌদি শেখরা? দেখেন, সৌদি শেখ বাঙালি কেউ নেই এর মধ্যে। মুরব্বী, এটা মদিনা শরীফ। মদিনা শরীফে কোনো শিরিকের জায়গা নাই। দেখেন, এই লোকটা রসুলের রোজার দিকে তাকাইয়া সে দোয়া করতে চাইছিল, সাথে সাথে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। একটু বলে দেখুন। তারপর নিয়ে আসেন, আই তাকে এইসব দাঁড়িয়ে আছে, দেখেছেন? আর নামাজ হিসাবে ছাতা, এইটা ছাতা, আই তাকে নাম ছাতা দেখাতাম না কোনো কারণে, দেখি আমি এমন দেখাই না। আই দেখেন, এই গুম্বাতে খাদরা হাজার হাজার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে, জোরে বলো। আর জোরে বলা গেল না, আলহামদুলিল্লাহ বলতে পারেন না। कौन है ये लोग? कहां से आते हैं? কি বুঝলেন? আজকে আহলে হাদিসরা এই সিলসিলা ফুরফুরা মতাদর্শের এসব আলেম, এসব পীরজাদাদের পেছনে থুতু মারে কেন বুঝতে পারছেন? আমার জাস্ট এই কারণে, এরা নিজেরাই প্রমাণ, মানে এদের যুক্তি কোনো কোরআন হাদিস দিয়ে নয়, জাস্ট কয়েকটা ভিডিও মাত্র। এরা আবার দাবি করে আমরা বড় বড় আলেম, বাতিলের জম, আরো অনেক কিছু। আরে ভাই, তুমি যে এই যে একটা ভিডিওই প্রমাণ দিচ্ছ যে সালাম কিয়াম করা যাবে, তার প্রমাণ কি? এই দেখেন, মক্কা শরীফে, মদিনা শরীফে দাঁড়িয়ে সালাম কিয়াম হচ্ছে। মানে ইনি একটা ভিডিও ছাড়া এনার কাছে আর কোনো প্রমাণ নেই, মানে কোরআন হাদিস এজমা কিয়াজে কোনো প্রমাণ নেই যে দাঁড়িয়ে সালাম কিয়াম করা যাবে। জাস্ট এনার কাছে একটা ভিডিও আছে, আর এটাই এনার কাছে বড় প্রমাণ যে কেন মক্কা মদিনা শরীফে দাঁড়িয়ে সালাম কিয়াম হয়। ইনি আবার কি বলছে? জোরে হবে না, আর তো জোরে হবে না, মানে কি মনে করছে আমি একটা কামাই ধুনে বইছি। ভিডিওটি দেখলেন তো, এবার চলুন আসল ভিডিওটি দেখে আসা যাক। কোনটি আসল কোনটি নকল আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আই তাকে এইসব দাঁড়িয়ে আছে, দেখেছেন? আর নামাজ হিসাবে ছাতা, এইটা ছাতা, আই তাকে নাম ছাতা দেখাতাম না কোনো কারণে, দেখি আমি এমন দেখাই না। আই দেখেন, এই গুম্বাতে খাদরা হাজার হাজার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে, জোরে বলো। মদিনা ইউনিভার্সিটি থেকে তোমাদের গুরুকে ঘাট ধরে বার করে দিয়েছিল, হিস্টোরি জানো তো? একটু পড়বে আর একবার, হিস্টোরি জানো আর একবার পড়বে। ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে লিখবেন কিয়াম মদিনা শরীফ, লিখে দেখবেন কিয়াম, বলে কিয়াম মদিনা শরীফ। ইউটিউবে গিয়ে আপনার নেটটা অন করে লিখবেন, হাজার হাজার লোক নবী পাকের রওজা শরীফের সামনে, হাজার হাজার লোক আল্লাহ নবীর রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ওখানে পড়ছে, জোরে বলে। তারপর নিয়ে আসেন, আই তাকে এইসব দাঁড়িয়ে আছে, দেখেছেন? আর নামাজ হিসাবে ছাতা, এইটা ছাতা, আই তাকে নাম ছাতা দেখাতাম না কোনো কারণে, দেখি আমি এমন দেখাই না। আই দেখেন, এই গুম্বাতে খাদরা হাজার হাজার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে, জোরে বলো। এই ভিডিওটি আমাদের গ্রামের জলসার ভিডিও। আপনারা ভিডিওতে দেখেন সানাল্লাহ ভাইজানের পাশে আমি দাঁড়িয়ে আছি। কেন এই ভিডিওটি ভাই দেখিয়েছিল মোবাইলে? যখন এই ভিডিওটি দেখিয়েছিল
তখন আহলে হাদিসদের একজন বক্তা, নাম হলো মুমতাজুল ইসলাম, তিনি মক্কা শরীফ মদিনা শরীফ ওমরা করতে গিয়েছিল। গিয়ে তিনি যত সম্ভবত রবিউল আওয়াল মাসে ওখানে ছিলেন। থাকার পরে তিনি ভিডিওর মাধ্যমে বলেছিলেন যে মক্কা শরীফ মদিনা শরীফে কোনো মিলাদ কিয়াম নেই, আমি এখানে আছি দেখেন। তার বাড়ি হচ্ছে আমাদের পাশের গ্রামে। সেই কারণে হয়তো আমার যতটুকু মনে হচ্ছে সেই কারণেই সানাল্লাহ ভাই আমাদের গ্রামে এসে সেই ভিডিওটি দেখিয়েছিল এবং বলেছিল যে আমি এই সব ভিডিও দেখাই না, তবে কোনো কারণবশত আমি এখন দেখাই। তো সেই ভিডিওটা ফেসবুকে আমি দেখলাম, এই সুজাউদ্দিন নামের এই ব্যক্তিটা দেখলাম ভিডিও করে সানাল্লাহ ভাইজানের ভিডিও করে ছাড়ছে, বলতে চাইছে যে সানাল্লাহর কোরআন হাদিস ইজমা কিয়াসের কোনো জ্ঞান নেই। তা জ্ঞান আছে কি নেই তার কাছে, সেই মানুষটার কাছে বসলে তবেই তো জানতে পারবে যে তার ভিতরে কতটা এলেম আছে না আছে। বাড়িতে বসে ভিডিও তৈরি করে দিলেই নিজেকে মহাজ্ঞানী বলে মনে হয়, পণ্ডিত বলে মনে হয় নাকি? যেই কথাটি বলেছে, কেন ভিডিওটি দেখিয়েছে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেই তো বোঝা যাবে। বাড়িতে বসে এরকম ভিডিও না বানিয়ে চলো একদিন তার কাছে, তার কতটুকু আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, তাহলে তার কাছে বসলেই তো তুমি জানতে পারবে। এই ধরনের ভিডিও করা বাদ দাও, এই ধরনের ভিডিও করা বাদ দাও। আশা করি এই ভিডিওটা তুমি দেখে কিছুটা হলেই শিক্ষা নিতে পারবে কেন ভিডিওটা দেখিয়েছিল। আর যদি বলে যে না তার প্রমাণ নেবে, তাহলে চলো একদিন আমার সঙ্গে ফুরফুরা শরীফে সানাল্লাহ ভাইজানের কাছে। যদি বলে যে না যাবে না, তাহলে সানাল্লাহ ভাই আমাদের এলাকায় কোনো জায়গায় আসলে তাহলে তোমায় আমাকে ফোন করবে, ফোন করলে আমি বলে দেবো খুনি, ডাইরেক্ট সানাল্লাহ ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দেবো খুনি, কথা বলে নেবে যে কেন ভিডিওটা দেখিয়েছিল। তুমি বলতে চাইছো যে ফুরফুরা শরীফের হুজুররা বড় বড় আলেম বলে দাবি করে, কই আমার তো জানা নেই তারা কোনো জায়গায় গিয়ে বলেছেন যে আমি বড় আলেম। বাতিলের জম বলে দাবি করে, কই আমি তো শুনিনি। তো তুমি যদি কোনো শুনে থাকো, তোমার কাছে যদি কোনো ভিডিও থাকে সেটা তাহলে দাও, আমিও একটু দেখি কেমন তারা বাতিলের জম বলে দাবি করে। আমার তো এতটুকু জানা আছে, তোমাদের বড় বড় আলেমরা হাওড়া জেলায় যে নূর ভাই আছে তারই বাতিলের জমের মতন ভয় করে, পুরো হুজুরদের তো দূর কি ভাব। আশা করি বলতে পারি সময় আছে, ভালো হয়ে যাও, এইসব ভিডিও করা বাদ দাও। আর যদি বলে যে না ভিডিও করবে, তাহলে এই প্রথম একটা ভিডিও দিলাম, এরপরে ইনশাল্লাহ পরস্পর সব ভিডিও আসবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকেন, যত পারবেন বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই সুজাউদ্দিনের কাছে যেন পৌঁছায়।